আমার হাত থেকে বানিয়ে তুমি গিয়ে নিতে পারবে? হ্যালো গাইস, আমরা রিনা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, এখন সবাই চলে এসেছে ব্রাদারকে দেখে, তাই জন্য মা আমাকে কিনে দিল একটা আইসক্রিম। আমার তো সেই মজা হচ্ছে, বিকজ অনেক দিন পর আইসক্রিম খেলাম। সেই নভেম্বরে আইসক্রিম খাওয়া বন্ধ করেছি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর আমাদের পরীক্ষার জন্য। কত দিন পর আইসক্রিম খেলাম, সেই মজা হচ্ছে। তারপর আমি এটা খুলছিলাম, আর গঙ্গারামপুর থেকে এটা আনতে আনতে একদমই এটা গলে গেছিলো। আর তারপরে আমি ক্যামেরাটাকে এখানে রাখলাম আর এটাকে এখন খাচ্ছি। ক্যামেরাটাকে বেশি দূরে নিয়ে যেতে পারবো না, বিকজ মোবাইলটা চার্জে দেওয়া ছিল তখন। আর এই যে এখন এটা আমার ফেভারিট আইসক্রিম, কর্নাডো। আর চকলেট ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। তারপরে গোপালের একটা পার্সেল চলে আসে, যেটাকে আমি খুলি। আর গাইস, জানো আমার এভাবে চুল বাঁধতে দারুণ লাগে, দুদিকে এভাবে চুল বাঁধতে। তা আমি এখন এটাকে খুলছি, এটা সহজেই খুলছিল না, অনেক কষ্ট করে এটাকে খুলি। তারপর মা আমাকে বলছিল যে কেচি দিয়ে খোল বা চাকু দিয়ে খোল, কিন্তু আমি ওই পেনটা দিয়েই খুলে দিলাম। চলো গাইস, তোমাদেরকে একটু দেখানো যাক। বক্সটা খুলতেই প্রথমে বেরোলো এই পাগড়িটা, তোমাদের আমি পরে খুলে দেখাচ্ছি। তারপরে এই প্যান্ট আর এই জামাটা হ্যাপি হোলি, এটা অ্যাকচুয়ালি হোলি ড্রেস গোপালের। আর এটা হলো পিচকারি। আর তারপর ভেতরে দেখলাম আর মালাটা আছে, তাছাড়া কিছুই নেই। তারপরে এগুলোকে এখন খুলছি। ওয়াও, মালাটা কি সুন্দর, এই যে। তারপরে আমি ওই মালাটাকে ক্যারি ব্যাগ মানে ওই প্যাকেটটাতে ঢোকানোর পরে আবার ওই মানে বক্সটাতে ঢুকিয়ে দিলাম। মা বলেছিল বের করিস না, আর আমি তো ঢুকাতেই পারছিলাম না ওটা। তারপর ওটা ঢোকানোর পরে তারপরে আমি বের করলাম এইটা। এই যে এটাই আছে একটা পিচকারি আর একটা বালতি। গাইস, তোমাদের তো এটাই দেখানো হয়নি যে পিচকারিটা কিন্তু যেরকম নর্মাল পিচকারি হয়, মানে বাইরে ভিতর করা যায়, এরকম হচ্ছে এই পিচকারিটা। এই যে তারপর আমি এটাকে আবার ঢুকিয়ে দিলাম এই প্যাকেটে। এটাকে ঢুকাতে যে আবার কত টাইম লাগবে, এটা তো সহজেই ঢুকে গেল। তাহলে মালটা কেন ঢুকছিল না কি জানি, তারপর এটা লাগছিল না। তারপরে আমি লাগালাম, আবার বক্সে ঢুকিয়ে দিলাম। মা বললো কোনো জিনিস যদি ভাঙে না তাহলে তুই খতম। তারপরে আমি এই পাগড়িটা আর খুললাম না। গাইস, জানো প্রথমে আমি কিন্তু এটা বুঝতেই পারিনি যে এটা কি, পরে যখন খুলি তখন দেখি আরে এটা তো জামা আর প্যান্ট। তারপরে এটাকে আমি খুলছি। এই যে আমি ভেবেছি হয়তো কোনো হেয়ার বেল্ট টাইপের কিছু। এই যে এটা হলো প্যান্টটা আর এটা হলো জামাটা। হ্যাপি হোলি, এটা হোলির দিন গোপীসোনা পরবে আর সবাইকে পিচকারি দিয়ে হোলি করে দেবে, হ্যাপি হোলি করে দেবে সবাইকে আবির মাখিয়ে। আর আমি এটাকে ঢুকিয়ে এলাম। তারপরে আমি এটাকে বন্ধ করে রেখে দিলাম। এখন আমি এটাকে মায়ের কাছে আবার দিয়ে দেব। তারপরে দেখি বাইরে গল্প হচ্ছে, সবাই যাবে ওখানে ভাইটাকে দেখতে। তো মামাই আমাকে বললো, কিরে বড় দিদি যাবি না ওখানে? আমি বললাম হ্যাঁ, বড় দিদি হয়েছে, যেতে তো হবেই। তারপরে আমি রেডি হয়ে গেলাম। তোমাদেরকে আমি গেট রেডি উইথ মিটা কিন্তু শেয়ার করেছি, তাই এখানে আর দেখাচ্ছি না কি বললাম আমি। তারপরে গাইস, এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি। এই যে এখন দাদান আর মা যাবে না, যেহেতু দাদান আর মা একবার টায়ার্ড হয়ে গেছিল। তারপরে মায়ের আবার মাথা ব্যথাও করছিল। আর এখন আমি দিদিন যাচ্ছি। আমাকেই সবাই বলে আমি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আনি। এর থেকে আমি গেলে আগে আনতে পারতাম। বাই বাই। আমার তো এটা লাগানো গাড়িকে চালাচ্ছি। তারপরে গাইস, মোবাইলটা সাইলেন্ট ছিল বলে, মোবাইলে যদি যখন
সাউন্ড স্পিকার দেওয়া থাকতো তাহলে আর ব্লগ বানানো যেত না। প্রচণ্ড পরিমাণে মেসেজ আসছিল, কংগ্রাচুলেশন, বিশাল ব্যাপার। সবাই খেলে আমাকে এটাই বলছে, বিশাল ব্যাপার, দারুণ। এই যে গাড়িতে এখন উঠে গেছি, আর আমার ওই কাঁচটাতে মানে লুকিং গ্লাসটাতে দেখা যাচ্ছে সামনে পেছনটা, তো আমি ওটার দিকেই তাকিয়ে আছি। আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, বাট ভাবছিলাম ঘুমিয়ে আবার কী লাভ হবে। এখন তো আমার ভাই বোনকে দেখতে যাচ্ছি, মানে ভাইকে দেখতে যাচ্ছি, আসার সময় ঘুমাবো। তারপরে আমরা এই জায়গাটায় ঢুকতে নিয়ে জ্যামে পড়ে গেছিলাম, মানে সামনেই ছিল জ্যাম। তাই মামাই একটু গাড়িটা জায়গাটা স্পিডে চালাচ্ছিল। ওই জায়গাটায় জ্যাম আছে, আবার সামনে তো ট্রাফিক পুরোনো বাস স্ট্যান্ডের ওখানে, মানে এখান থেকে দেখে বুঝতে পারছিল সামনে জ্যাম আছে। এই যে গাইস 10 মিনিট হয়ে গেল জ্যামের মধ্যে আটকে বসে আছি আমরা, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। চলো গাইস তোমার সামনেটা একটু দেখানো যাক। এই দেখো গাইস কি হারে জ্যাম আছে এখানে, এখানে তো মনে হয় আধ ঘন্টা লেগে যাবে। তারপর অল্প একটু ছেড়েছিল জ্যামটা, আবার আটকিয়ে দিল। 15 মিনিট হয়ে গেল বসে আছি, এখন ভাবছি ঘুমিয়েই যাই। চলেই তো আসলো, আর কি ঘুমাবো। এই যে তারপরে হলো আমি হাসছিলাম বিকজ সবাই ফানি গল্প করছিল তাই। আর দেখতে দেখতে 25 মিনিটস হয়ে যায়। তারপরে গাড়িটা ছেড়ে দেয়, আর গাইস আমার তো বিশাল মজা হচ্ছিল। তারপরে এসে দেখলাম পুরোনো বাস স্ট্যান্ডে যে ট্রাফিকটা হয় ওই জায়গাটায় আজকে আগে আমাদের এই লাইনটাকে ছেড়ে দিয়েছে, তাই জন্য এখানে আর ছেড়ে পড়তাম। এখানে যাই বললো তো 15 মিনিট মতো লেগেই যেত। আর গাইস আমি ভাবতে পারছি না কি করবো, আমার এত পরিমাণে মজা হচ্ছে না, মানে তোমাদের কি বলবো। ওটার জন্য আমার রিয়াকশন কিছুটা এরকম হচ্ছে, আমি তখন বুঝতেই পারছি না আমি কী করবো। আর তারপরে গাইস চলে এসে, ও মাই গড, কী করবো কী করবো কী করবো, ওয়াও। এই যে চলে এসেছি আমরা, এখন গাড়ি থেকে খালি নামবো, মিন্স গাড়িটা এখন ঘোরাচ্ছে মামাই। কি বলবো গাইস, আমি ব্লগটা এডিটিং করার সময় বাবার হেডফোনের বক্সটা নিয়ে আমি তখন থেকে এরকম করছি। মানে আমার ভয়েস এডিটিংটা দিতে দিতে আমার তখনকার রিয়াকশানটা, মানে তখন যে আমি এক্সাইটমেন্টে ছিল ওটা আমার মনে পড়ে গেল। এই যে আমি গাড়ি থেকে নামতে পারছিলাম না, এত পরিমাণে মজা হচ্ছে, মানে পারলে আমি এখনই নেমে যাবো। মানে এখনই মনে হচ্ছে গিয়ে এক লাফে ওখানে চলে যাই। তারপরে চলে আসলাম, ও মাই গড কি কিউট। আর গাইস তোমরা কিন্তু এখন আর মুখ ফেসটা দেখতে পারবে না। এই যে এখানে আছে মাম্মাম শুয়ে আছে এখানে, তোমরা এখন ফেসটা দেখতে পাবে না, তোমরা 5 days পর ফেসটা দেখতে পাবে। ওয়েট করতে থাকো, আর মাত্র 5 দিনই আছে। আর গাইস তোমরা তো বুঝতেই পারছো আমার রিয়াকশনটা, মানে আমি বুঝতে পারছিলাম না কী করবো। আর তারপরে ভাইটা এমনভাবে হাত ঘোরাচ্ছিল, আমি পুরোই ভয় পেয়ে গেছিলাম। এই যে এখানে মামাই, ওই যে ওখানে ভাইটাকে মেডিসিনস দেওয়া হচ্ছে মনে হয়, আমি ঠিক বুঝতে পারছি না। এখানে মাম্মাম, তারপরে আবার গেলাম ওখানে, ভাইটা শুধু আমাদের সবার দিকেই তাকাচ্ছিল। এই গাইস তোমরা জানি অল্প একটু মুখটা দেখে ফেলেছ। তারপরে আমি বসে আছি এখানে, আর হঠাৎ করে কয়েকটা মশা ঢুকে গেছিলো, তাই জন্য আমি এরকম করছিলাম। তারপরে ভাইটা ঘুমিয়ে গেছিলো, তাই জন্য এরকম এই ইয়েটা দিয়ে দেওয়া হলো, নেটটা, মস্কিটো নেটটা। আর এখানে মাম্মু, আর আমরা সবাই বসে বসে ভাইটার দিকেই তাকিয়েছিলাম। আমি একবার এদিক করছি, লেফট রাইট, আবার চোখ বন্ধ, লেফট রাইট, আবার চোখ বন্ধ, এরকমই করছিলাম।
গাইস তোমাদের অল্প করে একটু ভাইটাকে দেখিয়ে দিই, এই যে একদম কিউট। ও তখন মানে একবার ঘুমাচ্ছে আবার চোখ খুলছে, ঘুমাচ্ছে আবার চোখ খুলছে, মানে ভেতরটা একটু গরম ছিল তো তাই জন্য বাইরে চলে আসলাম। আর এসি দেওয়া যাবে না কারণ ভাইটা আছে, তাই জন্য আমরা একটু বাইরে এসে বসে আছি। যেহেতু আমার প্রচণ্ড গরম লাগছিল, আমি পুরো ঘেমে ঝোল ভাত হয়ে গেছিলাম। তারপরে বাইরে বোরিং লাগছিল বলে আবার ঘরে চলে আসলাম। ঘরে এসে বসেছিলাম, সবাই গল্প করছে, ওগুলো শুনছিলাম। তারপরে মামা একটু গেল মানে খেতে। গাইস আজকে আমি কিছু খেতেও পারবো না, মানে নিরামিষ খেতে হবে, বিকজ গাইস তোমরা জানো শুক্রবার দিন আমাদের নিরামিষ। আর আজকে হলো 15 তারিখ মার্চে, তাই জন্য আমাদের শুক্রবার পড়েছে, তাই জন্য আমাদের নিরামিষ। তাই আমি বসে বসে দেখছি ভাইটাকে, কি কিউট লাগছিল ওকে দেখতে। ওয়াও, ও এখন খাবে, কি কিউট দেখো না গাইস, কি সুন্দর করে খাচ্ছিল। ওয়াও। তারপরে ভাইটা এখন ঘুমাবে, আর এই আন্টিটা এখন ভাইটাকে ঘুম পাড়াচ্ছে। তাই গাইস ভাইটা যেহেতু ঘুমিয়ে গেল, আর থেকে কী করবো, তাই জন্য ভাইটাকে টাটা বাই বাই করে, মাম্মামকে টাটা বাই বাই করে আমরা চলে আসলাম। গাইস 6:30টার সময় বের হয়েছি বাড়ি থেকে, এখন বাজে 9:30। তারপরে আমরা এখন ওয়েট করছি লিফটের জন্য, লিফট কখন আসবে। তারপর লিফট চলে আসে, এটা একদম লাস্ট ফ্লোরে আছি আমরা এখন। তারপরে যে আমরা এখন উঠে গেছি লিফটে, আর এমনভাবে নামছিল না, আমার মানে ভয় লাগে না, কেমন একটা লাগে যেন, মনে হয় কি নিচে নেমে গেল, মনে হয় কি ওপরে উঠে গেল। আর যখন উপরে উঠতে নেবো তখন মনে হয় কি নিচে নেমে গেলো, যখন মানে ফ্লোরে চলে আসে। তারপরে এখন আমরা যাচ্ছি গাড়ির ওখানে, তারপর গাড়িতে উঠে বসে গেলাম। গাড়িতে উঠে বসার পরে আমার ঘুম ঘুম পাচ্ছিল। আর গ্যাস আমি প্রথমেই তোমাদের বলেছি আসার সময় ঘুমাবো, আর এখন আমি রাস্তাগুলো দেখছি, কখন ঘুমিয়ে যাবো আমি নিজেও জানি না। আর এই যে রাস্তার দিকে তাকিয়েই আছি আমি। আর গাইজ জানো না, আমি রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। ভিডিওটা অন ছিল, অনই ছিল, অফ আর করিনি আমি ভিডিওটা, ওভাবেই অন ছিল। আর আমার গোটা ঘুমানোর সিনটা উঠে আমি দেখে নিলাম, একবার এই পাশ যাচ্ছে, একবার ওই পাশ, একবার এই পাশ, একবার ওই পাশ, এরকম করতে 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 আমি ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে 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 যখনই দিন বাড়িতে চলে আসলাম, মিন্স মানে বংশীহারি ব্রিজের ওখানে গিয়েই এত লাফাচ্ছিল গাড়িটা, তখন আমি ঘুম থেকে উঠে গেছি। আর এই যে এখন বাড়িতে চলে এসেছি, এখন খালি যাওয়ার পালা। ওফ শান্তি। এই যে চলে আসলাম, আমার ঘুম ঘুম মানে ঘুম থেকে যে উঠলাম আমার চোখ মুখ দেখেই বলে বোঝা যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তারপরে চলে আসলাম ওপরে, আর আমার রিয়াকশন এরকম হচ্ছে কারণ আমি অনেক কষ্ট করে নিচ থেকে ওপরে এসেছি রিঙ্গো বিঙ্গোর হাত থেকে। তো গাইস এই ব্লগটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। বাই বাই।